আসসালামু আলাইকুম দর্শক, অনেকে অনেক বাহাবা দিচ্ছেন না তাসলিম যারা সস্বামিক মানে স্বামী স্ত্রী ওই স্ত্রী সহ হলে তো বলে যে স্বস্তিক, তো স্বামী সহ হলে কি বলা হয় স্বস্বামী। এই জন্য শব্দগত একটু ঝামেলা হচ্ছে আমার। যাই হোক, স্বামী সহ তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, তালি দিচ্ছেন যে প্রগতিশীল মানুষ, জামাতের মতন কট্টরশীল দলে যাচ্ছে না, এরকমই তো ব্যাপারটা। যে বা ধর্মীয় কোনো দলে যাচ্ছে না আপনার, বা ধর্মীয় উগ্রপন্থার দলে যাচ্ছে না, আরো যদি এক ডিগ্রি বাড়িয়ে বলি। কিন্তু আলটিমেটলি কি ঘটনা সত্য যে তাসলিম যারা বা অথবা আরো যাদের নাম আসছে, আরো আমি যখন কথা বলছি 28 ডিসেম্বর 2025 তার কিছুক্ষণ আপনার আগেই তাদের আরো দুজন নেত্রী তারা পদত্যাগ করেছেন, তিনি নির্বাচন করবেন না। তো এই যে ঘটনাগুলো, এগুলো কি আলটিমেটলি কি বলে যে এগুলো খুব যে প্রগতির জন্য, দেশের জন্য। তো 15 মাস কি করেছেন তাসলিম জারারা? এই যে তাসলিম জারা সহ মাহমুদ, তারও এর আগে কয়েকজন পদত্যাগ করে গেলেন, তারা এই 15 মাস ধরে এনসিপির উপরে যত মবের অভিযোগ, এই দেশে যত কুশাসন অপশাসনের সহযোগিতার অভিযোগ, এই দেশে যতগুলো 32 নম্বর ভাঙার কাহিনী, এই দেশে যতগুলো উদীচির হামলা, এই দেশে যতগুলো মাজার ভাঙার মতন ঘটনা, এই দেশে যতগুলো মেলা, ধর্মীয় সংস্কৃতির বাইরেও আমাদের শিল্প সাহিত্যের উপরে যত আঘাত, এই সময়গুলো তাসলিম জারা কোথায় ছিলেন? এই সময় জামাতও চুপ ছিল, তাসলিম জারাদের এনসিপিও চুপ ছিল, এবং সেই এনসিপি তো তাসলিম জারা নিজেও ছিলেন। তাহলে আজকে কি খুব মহা হাততালি দেওয়ার সময় যে তাসলিম জারার মতো কয়েকজন তারা যারা জামাতের সঙ্গে সঙ্গ ত্যাগ করে তারা চলে যাচ্ছেন বা এনসিপির সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছেন, ব্যাপারটাকে এত সহজে হিসাব মেলানোর মতো নাকি? এরকম যে এনসিপি বিএনপির সঙ্গে জোটে যায়নি, ফলে বিএনপি এমন শক্ত প্রার্থী আছে এই তাসলিম জারাদের মতন আসনে যেগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাসলিম জারা পারবেন না, ফলে জামাতের ঘরানায় গেলেও তাদের তেমন কোনো লাভ ছিল না। এই জন্যে একটা নিউট্রাল নিরপেক্ষ জায়গা দেখানোর জন্য তারা এনসিপি থেকে এসব পদত্যাগের কাহিনী চলছে, নাকি তার চেয়ে আরো কোনো ভাগ বাটোয়ারার বিষয় রয়ে গেছে? যে ভাগ বাটোয়ারা নিয়ে গত কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না, মিলবিশ হচ্ছিল না, সেইটাকে তো আর বলা যায় না আমার ভাগে কম পড়ছে, এখন আমি একটু সরে গেলাম, আর ভাগে সেই আগের মতন মাখনটা সব এক ভাগে একসাথে খাওয়া হবে না। এই সিচুয়েশনে সহজ হিসাব মেলানো যায় কিনা? যাক, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ব্যাপার। তারা নিজেরাই যারা পদত্যাগ করছে বলছে যে জামাতের ঘরে গেলে এদের একটা সাক্ষাৎ জম হাজির হবে তাদের সামনে, এবং রাজনীতির ভবিষ্যৎ বলতে কিছু থাকবে না। এই এনসিপির যে রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না, এটা বলার জন্য আমি বলেছি রাজনৈতিক বিশ্লেষক হওয়ার কোনো প্রয়োজন নাই। একটা নর্মাল খেটে খাওয়া গ্রামের কৃষক, যে আমি যে সব ছোটখাটো গ্রামে আসছি না, এখানকার কৃষকও জানে এই এনসিপি ছাত্রদের রাজনীতির একদম 12টা বাজিয়ে দিয়েছে এই এনসিপি। বাংলাদেশের ভবিষ্যতে ছাত্র পরিচয় দিয়ে দেশ চালাবো, দেশের নেতৃত্ব দিব, দেশের সংকটে আমি আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিব, এই পথটাই এনসিপি দলটা একেবারে ধ্বংস থেকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে কিনা আপনারা একটু ভেবে দেখবেন। এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সময়ের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য এই দলটা কত ক্ষতি করে গেল। সেখানে এই যে মুখগুলো যাদেরকে বলা হয়, আরে আজকেও তো সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঘুরে বেড়াচ্ছে যে বলাই হচ্ছে যে নাহিদ ইসলামকে তৈরি করেছে জামাত ইসলাম, তারা তৈরি করেছে ভবিষ্যতে এই এজেন্ডা এগুলো বাস্তবায়ন করার জন্য। ফলে এই দলের মধ্যে কি হলো না হলো, এটা ভোটেও যেমন কোনো প্রভাব ফেলবে না, রাজনীতিতেও বড় কোনো প্রভাব ফেলার কোনো কারণ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।